নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, বিভিন্ন মসজিদ থেকে মসজিদ কর্তৃপক্ষই চোঙা অর্থাৎ মাইক খুলে নিলেন। শব্দ দূষণ রোধে সরকারের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী মসজিদ কমিটির তরফ থেকে খোলা হচ্ছে মাইক। জেলা হোক বা শহর, বিভিন্ন জায়গা থেকে এই মাইক খুলে নেওয়া হচ্ছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে যে সরকারি নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা মোতাবেক এই মাইক খোলা হচ্ছে। মাইক খুলছে বিভিন্ন মসজিদ কমিটির তরফ থেকে, তার তরফ থেকে খোলা হচ্ছে। মসজিদ কমিটির তরফ থেকেই মাইক খোলা হচ্ছে, বাইরের পুলিশ গিয়ে নয়, অন্য কোনো দলের নেতা মন্ত্রী হোতা গিয়ে ওই মাইক খুলছে না। এটা সরকারি নির্দেশিকা অনুযায়ী হচ্ছে এবং এই নির্দেশিকা ছিল শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা, অথচ সেই নির্দেশিকা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে চরম উস্কানি সেকো মাকুদের। আজকে পর্দাফাশ করবো টুকরে গ্যাংদের এই মিথ্যাচার, কারণ তারা কেন করছে, কি করছে স্পষ্ট করে বলবো আজকে, এবং আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র বলা নয়, তার সঙ্গে হাতে আমার কাছে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস ধরে ধরে আমি দেখাবো যে কি। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে, তারপরেও এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা ছিল প্রত্যেকটা